নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে ভারতের দক্ষিণ পূর্ব সাইডের উপকূলে, যার কারণে আমাদের দক্ষিণ পূর্ব দিকের রাজ্যগুলিতে, যেমন এদিকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে এখানে আরও অন্যান্য পূর্ব দিকের রাজ্যগুলি যেমন ওড়িশা, এই জায়গাগুলিতে কিন্তু আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে। তারই সঙ্গে একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ এবং ওপারে বাংলাদেশেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপের মেঘ থাকার কারণে, অর্থাৎ প্রবেশ করার কারণে সকাল থেকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা। যেমন এদিকে আমরা কলকাতা, তারপর হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, শান্তিপুর, আরামবাগ এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বহরমপুর, এই দিকগুলিতে কিন্তু আমরা আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখেছি। একই সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং ওপার বাংলারও ঢাকা, কাপাসিয়া, সিলেট, মহাদেবপুর, রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, রংপুর, এই দিকগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আকাশ মেঘলা। অর্থাৎ আজ সারাদিনই কিন্তু এমন মেঘ থাকবে। তবে এই যে মেঘ আকাশ, এর ফলে বৃষ্টি হবে কিনা সেটা আপনাদেরকে এখনই আমরা বজ্রবিদ্যুৎ মোডে দেখাবো। কিন্তু বৃষ্টি হোক কি না হোক, ঠান্ডা কিন্তু পড়বে আবারও, কারণ যেহেতু মেঘাচ্ছন্ন আকাশ, এর কারণে এবারে আমাদের বাংলার ওপরে কিন্তু একটি ঠান্ডার আমেজ ভালো অনুভব করা যাবে। আর যেহেতু এখনও পুরোপুরিভাবে ঘূর্ণাবর্তটি যায়নি, এর কারণে এর যে মেঘ এখনও কিন্তু বাংলার ওপরে এখান থেকে প্রবেশ করতে থাকবে। বর্তমানে এটি তামিলনাড়ু উপকূলের সামনে রয়েছে এবং অন্ধ্রপ্রদেশের সামনে রয়েছে। এদিকে আমরা যদি বায়ুর ঝাপটা মোডে যাই, অর্থাৎ এর যদি আমরা গতি দেখি, বর্তমানে বায়ুর ঝাপটা মোড বলছে এই ঘূর্ণিঝড় এখন নিম্নচাপে পরিণত হয়েছে এবং গভীর নিম্নচাপ রূপে এই মুহূর্তে রয়েছে এবং এর সর্বোচ্চ গতি রয়েছে এই মুহূর্তে 82 কিলোমিটার প্রতি ঘন্টায়। অর্থাৎ এই দমকা ঝড় হওয়ার বেগ 82 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি। তারই সঙ্গে চেন্নাই, পাদুচেরি, তারপর হচ্ছে নাল্লোর, আরও আমরা দেখতে পাচ্ছি কাভেলি, এই দিকগুলিতেও কিন্তু ব্যাপক হারে দমকা ঝড় হওয়া বইছে। এই সমস্ত উপকূলে যারা রয়েছেন বা যে সমস্ত মৎস্যজীবীরা এই সমস্ত সাইডে থাকেন, অবশ্যই কিন্তু গভীর সমুদ্রে যাওয়ার থেকে অবশ্যই নিষেধাজ্ঞা জারি রয়েছে। কারণ এখানে মোটামুটি যা দমকা ঝড় হওয়া রয়েছে তাতে কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে, প্রাণনাশের সম্ভাবনা থাকতে পারে সমুদ্রে উল্টে গিয়ে, ট্রলার উল্টে গিয়ে। তার জন্য আপনারা অবশ্যই এই জায়গাটা অ্যাভয়েড করবেন। আর বিশাখাপত্তনম সাইডে কিছুটা আমরা একটু দমকা ঝড় হওয়া দেখতে পাচ্ছি। বাদবাকি ভুবনেশ্বর এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলিতে কিন্তু আপাতত কোনো দমকা ঝড় হওয়া বা কিছু নেই, পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। এবং এরপর আমরা যদি এটাকে আমরা সরাসরি দেখে নিই, আজ রাত্রের দিকে কি হবে, গভীর রাত্রের মধ্যে দেখুন এটা আস্তে আস্তে করে কমজোরি হবে। আগামীকাল মঙ্গলবার 2 তারিখের মধ্যে এটা পুরোপুরিভাবে অনেকটাই কমজোরি হবে, হয়ে গিয়ে এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু এর যে প্রভাব সেটা কাটতে থাকবে। 3 থেকে 4 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে এটি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। 5 তারিখ শুক্রবারের মধ্যে পুরো একদম পরিষ্কার, 6 তারিখেও পুরো একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। 10 তারিখ, 11 তারিখের মধ্যে দেখুন আর কিচ্ছু কিন্তু নেই, আর কিচ্ছু নেই। 14-15 তারিখের মধ্যে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে গিয়ে, অর্থাৎ সমুদ্রে আর কোনো সিস্টেমের আপাতত সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে, যে বাংলায় কবে কবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণাবর্তের ফলে আদৌ রয়েছে কিনা বা কেমন তাপমাত্রা বাংলার ওপর থাকবে সেটা একবার দেখে নেব। আপাতত বৃষ্টির মোডে আমরা বজ্রবিদ্যুৎ মোডে দেখতে পাচ্ছি তাঞ্জাভির, নাগরাপত্তনম, তন্দি, মাদুরুই, তারপর হচ্ছে কোয়াম্বাতোর, এই দিকগুলিতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যারা যে সমস্ত লোকেরা ইতিমধ্যে এই সমস্ত জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান বানাচ্ছেন, অবশ্যই মনে রাখবেন যে এই সমস্ত জায়গায় কিন্তু বর্তমানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দিকে চেন্নাই, নাল্লোর, তিরুপতি, এই জায়গাগুলোতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আপাতত আমাদের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, বাদবাকি জায়গাগুলো কিন্তু পরিষ্কার হয়েছে, বাংলাদেশও পরিষ্কার রয়েছে। কিন্তু একটু যদি আমরা এগিয়ে যাই, অর্থাৎ রাত্রের দিকে যাই, রাত্রের দিকে দেখুন আস্তে আস্তে করে যে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে সেটা নাল্লোর দিকে যাচ্ছে এবং এটা এদিক দিয়ে বিশাখাপত্তনম, আর এদিকে বিজয়বাড়ার দিকে যাচ্ছে, আর এদিকে ভুবনেশ্বর অবধি কিছুটা বৃষ্টি পৌঁছেছে। আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, তারপর হচ্ছে এই সমস্ত জায়গাগুলিতে একটু আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে।
বিশাখাপত্তনম সাইডটাতেও তাই হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এগিয়ে গেলে মঙ্গলবার 2 তারিখের কন্ডিশনটাও দিয়ে দেখি। 2 তারিখের মধ্যে দেখুন দুপুর 12টার সময় বিজয়ওয়াড়া, নাল্লোর, তারপরে হচ্ছে কাকিনাড়া, বিশাখাপত্তনম এই দিকগুলিতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই দিকগুলিতে হতে পারে। আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যদি দেখি দেখুন সেই সময়তেও কিন্তু হলদিবাড়ি সাইডটা বৃষ্টি হতে পারে, অর্থাৎ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূল সাইডটাতে কিছুটা বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের কিছু জায়গায় কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকতে উপকূল সাইডে। উত্তরবঙ্গে কোনো কিছু নেই, আপাতত পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, কোনো বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আমরা এই মুহূর্তে আপাতত দেখতে পাচ্ছি না। তবে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, পশ্চিমী ঝঞ্ঝা পরবর্তী সময়ে আসবে, সেই সময় আপডেটগুলো কিন্তু আমরা পরবর্তী সময় প্রোভাইড করবো, কারণ পশ্চিমী ঝঞ্ঝাতেই কিন্তু আপাতত বৃষ্টি হয় এই শীতকালে ঠান্ডার সময়। তো এখানে আমরা 2 তারিখ থেকে আমরা যদি বুধবার 3 তারিখের দিকে যাই, যেমনভাবে বৃষ্টি চলছে তেমনভাবেই দেখুন বৃষ্টি হবে। বিশাখাপত্তনম আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে এখানে পুরো ভারতের দক্ষিণ ভাগে বেঙ্গালুরু, মাদুরই, কোয়েম্বাটোর, তামিলনাড়ু, তাঞ্জাভীর, কোচি, কান্নাড় এই দিকগুলিতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এই দিকগুলিতে থাকছে। তারপর আমরা একটু এগিয়ে গিয়ে 3 তারিখ থেকে 4 তারিখের দিকে যাবো, অর্থাৎ বৃহস্পতিবারে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, বালাঘাটি। তারই সঙ্গে শুক্রবার 5 তারিখ, শুক্রবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তো এই দিকগুলিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই দিকগুলিতে দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 5 তারিখের পর থেকে আস্তে আস্তে করে পরিষ্কার হবে না, 5 তারিখও পরিষ্কার হবে না। আপাতত দক্ষিণ সাইডগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ যারা দক্ষিণ সাইডে ঘুরতে যাওয়ার আপাতত প্ল্যান করছেন বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে কিন্তু আপনাদের ঘুরতে হবে। 6 তারিখের নাগাদ গিয়ে যদি আমরা দেখি আমাদের বাংলায় আপাতত কোনো বৃষ্টি নেই। 7 তারিখেও আমরা কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি যে নেই। 9 তারিখেও নেই, 10 তারিখেও পুরো ক্লিয়ার, 11 তারিখেও ক্লিয়ার যাচ্ছে, 12 তারিখও পুরোপুরি পরিষ্কার, 13 তারিখও পরিষ্কার, 14 তারিখে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া এবং 15 তারিখে তো পরিষ্কার রয়েছে। আপাতত পশ্চিমী ঝঞ্ঝাটা একটা আসছে আমরা দেখতে পাচ্ছি, তবে জানি না এটা আপাতত আমাদের বাংলা অবধি আসবে কি না। আমরা প্রতিনিয়ত আপডেট দেখব, আপডেট কিন্তু পরিবর্তন হবে। অ্যাকচুয়ালি আজকে যে আপডেট আছে সেটাই থাকবে এমনটা কিন্তু আপনারা 100% ধরে রাখবেন না, এগুলো পরিবর্তন হবে। এবারে আমি সঙ্গে সঙ্গে দেখে নেব তাপমাত্রা মোডে আমরা যদি আগামীকাল অর্থাৎ 2 তারিখের তাপমাত্রা দেখি ভোরবেলা, তো ভোরবেলা আগামীকাল দেখুন পুরুলিয়া দিকে 14 ডিগ্রি, দুর্গাপুরে 16 ডিগ্রি, বাঁকুড়াতে 15 ডিগ্রি, বীরভূমে, আসানসোল, চিত্তরঞ্জনে প্রায় 16 ডিগ্রির মধ্যে থাকছে, মুর্শিদাবাদ, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এদিকেও 16 ডিগ্রির মধ্যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। চন্দননগর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এদিকগুলিতেও আমরা 16-17 মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি, কোথাও 18 রয়েছে। আপাতত পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে 15 এবং 16 এবং কোথাও 17-18 থাকছে। দক্ষিণ 24 পরগনা থেকে আমরা 19-18 করে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি আপাতত দেখা যাচ্ছে। সেম পরিস্থিতি আমাদের ওপার বাংলা অর্থাৎ ঢাকাতেও দেখতে পাচ্ছি, বাংলাদেশের 19, 17, 16 এমন করে তাপমাত্রা দেখুন রয়েছে, কোথাও তো 13 থাকবে যেমন উত্তরবঙ্গে। এদিকে মালদাতে 15, উত্তর দক্ষিণ দিনাজপুরেও প্রায় 13-15 মধ্যে থাকছে। দার্জিলিং সাইডে 9 ডিগ্রি এবং কালিম্পং সাইডে আমরা দেখতে পাচ্ছি প্রায় 9 ডিগ্রির মধ্যে থাকছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও আমরা 17 থেকে 15 ডিগ্রির মধ্যে আমরা তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। এবং সেম পরিস্থিতি আমাদের ত্রিপুরাতেও হতে পারে, 17, 16, 18 মধ্যে, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এদিকগুলিতেও 17, 16, 18 মধ্যে আমরা তাপমাত্রার পরিস্থিতি দেখতে পাচ্ছি, সিচুয়েশন রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, আশা করি বুঝতে পারছেন। এরপর যদি আমরা আগামীকাল 13 তারিখের ভোরের তাপমাত্রা দেখি তাতেও সেম কন্ডিশন থাকছে। দেখুন তাপমাত্রা আপাতত এবারে কিন্তু আস্তে আস্তে করে কমবে। 4 তারিখের মধ্যে আমরা যদি যাই, 4 তারিখে ভোর 5টাতে তো আরও কমবে। দেখুন 5 তারিখের মধ্যে যদি আমরা যাই, 5 তারিখে আরও কমবে, 16তে নামছে এবং 6 তারিখের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি আরও কমে যাবে। দেখুন 10 ডিগ্রি পুরুলিয়ায় নামবে এবং কলকাতায় নামবে 14 ডিগ্রি, বর্ধমানে তো প্রায় 11-12তে নেমে যাবে, বাঁকুড়াতে 10 ডিগ্রি নামবে এবং দক্ষিণ ভাগেও কিন্তু উপকূলেও অনেক ঠান্ডা পড়বে। দেখুন 6 তারিখ থেকে কিন্তু একটা প্রচণ্ড শক্তিশালী শীতের আমেজ আসতে চলেছে, যা 17 অবধি বলে রাখলাম। এরপরে আরও নতুন আপডেট নিয়ে আসবো, যেখানে আরও পরিবর্তন আসলে তুলে ধরবো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এত অবধি দেখার জন্য।